সবাইকে শুভ সকাল। কেমন আছো সবাই? জানি সবাই খুব ভালো আছো। তো আমি ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি মায়ের কাছে। তো বুনু আবার মধু দিয়ে চা করে দিয়েছে। আর ওইদিকে ছেলের স্কুলে আবার এক্সাম শুরু হলো আজকে থেকে। তো ভাবলাম যে 2 ঘন্টার পরেই ছুটি হয়ে যাবে, অরিন্দমও একটু ব্যস্ত, ওর জন্য ভাবলাম এই বাড়িতে চলে আসি, একটু চাটা খেয়ে গল্প করে তারপরে চলে যাব আবার ছেলেকে নিয়ে বাড়িতে। একটুখানি ভাগ নিতে হবে। আমার প্রচন্ড গ্যাস হয়েছে, দেখ। তারপর গ্যাসের ওষুধ খেয়েছিস, কিছু হবে না। আগের দিন দিয়েছিস, আজকে কিছু দেখেছো? এখন বস আর 10 মিনিট। এখন একবার নেব না, আর খাওয়া যাবে না। সরি, তুই খা। কালকে আবার তো নিরামিষ না, বৃহস্পতিবার। বোতলটা ফেল। ও চুপ করো, আমি এই বোতলে এই খাবো। আজকে এই দিদি পরশু দিন। পোকা হয়নি, ওগুলো পাতা ঝরে যাচ্ছে। আবার আসবি পরশুদিন। হ্যাঁ, বাজারে যাব। হ্যাঁ, বাজারে না, কাকিমার বাড়ি যাব। মাকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। তুই থাক একা একা। টাটা। টাটা। বাড়িতে এসে রান্না বান্না হলো, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে শাশুড়ি মায়ের প্রচণ্ড গ্যাস হয়েছে, ঘরের মধ্যে শুয়ে আছে। ছেলে ওইদিকে আঁকাউকি করছে। আর বাবাকে তো ওই যে মিক্সিতে পেস্ট করে খাবার দিতে গেলাম, কারেন্টটা চলে গেল, তবুও দুবার ঘুরিয়েছি মিক্সিতে, কিন্তু ইনভার্টারে কেমন যেন একটা শব্দ হচ্ছে। আর দই দিলাম, আর এইটুকু রেখে দিলাম দইয়ের সাজা, মানে রাতের বেলা আবার দই পাততে হবে। আর এদিকে জেঠিকেও খেতে দিয়ে দিয়েছি, আজকে আর অন্য কিছু শেয়ার করতে পারলাম না। চলো খেয়ে দিয়ে আবার যাব বাজারে। ছেলেকে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়লাম ভাংড়ি ভুংড়ি বিক্রি করতে। এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা, মানে ঠাম্মা শাশুড়ির আমলের। চলো আস্তে আস্তে চলো। এটাই ভালো, এটাই ভালো, তাই না? এইটা ভালো না, এটাই ভালো। এটা একটু লম্বা, এটা দেখতে ভালো, তাই না? এটাই ভালো, এটাই নাও। বাড়ি থেকে একটা জলের কলসি এনেছিলাম, ওটা হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়েছিল আমার শাশুড়ি মা। আর একটা বগি থালা ছিল, ওগুলো কলসিটা ফুটো হয়ে গেছিলো, আর থালাটাও সেই মানে কাঁধাগুলো ভেঙে ভেঙে গেছিলো। বিক্রি করে 1600 টাকা হলো। তো আমরা ওই ঘরটা নিলাম, জলের কলস ছোট দেখে ওটা নিলাম। আর একটা বগি থালা অর্ডার দেওয়া হলো, বগি থালা নেই বললো, তো বললো যে 1 সপ্তাহ পরে আসতে, সামনের সপ্তাহে। তো 1600 টাকা হলো, একটা ঘড়া নিলাম ছোট দেখে। আর ওই কলসি বলছি, আর বগি থালাটা অর্ডার দেওয়া থাকলো। বাজার ঘাট করে ফিরে গেলাম। বৃষ্টি চলে এসছে, বৃষ্টি। চলো, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে গেছি, অরিন্দম রয়েছে, অরিন্দম বেরোবে এখনই। মা, তুমি কি করছো? এই বাবা, আইস মাছ আইস। ও, আবার কোথায় যাচ্ছ? ওমো, কি করছো গো? এই যে আমি দুধ চাল দিচ্ছি দাদা। আজকে একটু ক্ষীর করবে? ক্ষীর করবো, এই দুধের তো ক্ষীর হয় না দাদা। একা একা ভিডিও করছে, মোর মাথাটা কেটে যাচ্ছে তো। কালকে, ঠিক আছে তাহলে কালকে করো। আচ্ছা, তোমাকে শিমুল করে দেবো। এবার দাদুর কাছে যাচ্ছে, দাদু ঘুমিয়ে পড়েছে বাবা, অন্ধকার। দেখো আমি কি আঁকিয়েছি। এখন নিয়ে বসলাম, রান্না বান্না সমস্ত কমপ্লিট, একচুট বৃষ্টিও হলো। আর এই যে দেখতে পাচ্ছ, সিঙ্গাড়া, মুড়ি, শসা। আর সিঙ্গাড়ার ওপর থেকে ছাল বাগলাগুলো তুলে ছেলেকে দিলাম, কারণ ছেলে খেতে পারে না ঝাল, ওর জন্য ওপরের খোলসগুলো দিলাম।
আর এখন এটা খাবো, এটা খেলেই রাতের খাবার কমপ্লিট হয়ে যাবে। এমনি আমার মানে পেটটা ভালো নেই, তারপর ভাবছিলাম খাবো না, তাও এইটুকু সিঙ্গারা নিলাম। মানে খাবার জিনিস দেখলে আর লোভ সামলানো যায় না, এটাই হচ্ছে ঘটনা। দিয়ে তারপরে ছেলেকে একটু পড়াবো, পড়িয়ে তারপরে অরিন্দমকে খেতে দেবো। অরিন্দম অবশ্য এখনও আসেনি, সবাইকে খেতে টেতে দিয়ে তারপর শুয়ে পড়বো। এই যে আরেকবার দেখিয়ে দিলাম, মুড়িগুলো কেমন সাদা সাদা লাগছে, আর শশাগুলোর খোসাগুলো ছাড়ায়নি, মানে এত কচি কচি শশা, তো ওর জন্য। তো খাওয়াটা না একটা মানে শান্তির ব্যাপার, তাই না? মানে একা একা নিরিবিলি না খেলে ভালো লাগে না। ওই সবারই সামনে মানে সে বিয়ে বাড়ির মতো খাওয়া দাওয়ার মতো অবস্থা, মানে সেইরকম একটুখানি করে তুলে তারপরে ঠোঁটে লিপস্টিক লেগে যাবে, সেইটা ভেবে চিনতে তারপরে খেতে হবে, এরকম একটা ব্যাপার। সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়েই সাথে সাথে গ্যাস হয়ে গেছে। এটা খুব বাজে লাগে। বাজে লাগলে শরীর খারাপ, তো কি করবে বাবা, নাহলে 10 টাকা দিয়ে দাও। ঢং। ছেলে আমার হারমোনিয়াম বাজাচ্ছে, সারেগামা। না ওই যে সা, হ্যাঁ ওইটা, হ্যাঁ করো। হুম হুম বাহ। নি ধা পা মা মা গা রে সা। এখন কি করছে বাবা, কি করছে? গান প্র্যাকটিস ভালো লাগছে? আচ্ছা, হাঁপিয়ে গেছে, এবার হাঁপিয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আরেকবার করবে? মজা লাগছে গান করতে? আচ্ছা, তাহলে গান করবে তো এবার থেকে? আচ্ছা।